সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তাহলে আপনাকে আশীর্বাদ আমিও ভালো আছি। তো প্রতি তো ভাত খাই, আজকে জল রুটি বাচ্ছি। আজকে জল রুটি খাম। আজকে সকালবেলায় ভাত খাবো না, দুপুরবেলায় ভাত খাবো। তো এখন খাওয়া দাওয়া করে নিই। আমার রুটি ভাজা হয়েছে গা, তাহলে এখন আমি খাওয়া দাওয়া করে নিই। বাবু খাওন না, তুমি রুটি পছন্দ করো, কি দিয়ে খাবে? মিষ্টি দিয়ে? ওই যে মুরগিটা হলে ঘরে যাবো সবার সব। বাবুর কি ঘুম ধরছে? ঘুম ধরছে তোমার? একটু জুম ধরছো, তুমি জুম ধরছো। মিষ্টি দাও। মিষ্টি কথা আচ্ছা গেছে না বাবু? নিচে বহ, খাই শুরু করো খাওয়া। মা টিন তো আনন্দ নাকসাল ঘরের নিয়ে, ওই বাসের তো পাওয়া যায় না। হ্যাঁ কেরা বোনায় কেরা কি না করে, তাতে টিন নিয়ে গিয়ে সেলিং এর নিয়ে আর গরম লাগে বেশি, করে থাকা যায় না। হ্যাঁ তাদের টিন নিয়ে খরচ আছে, তাছে বাজার থেকে খালি 600 করে আনছে। তাছে টিনের ডাই নিয়ে আই গে, টিন এনে সেলিংটা দেই। এই সেলিং নেই দেখে আরো গরম লাগে বেশি, তাপ লাগে। বাবু খাও। ঘাস আছে, বেরস না বেরস না বেরস না বেরস না বেরস না, খা খা ঘাস খা, খা ওই যে খেয়ে ফুরাইল ওইটি। দেখ পাড়া দিয়ে নয়, চিন্তা করছো বাবু? খাওয়া দাওয়া কেমন হয়? চলে তো, তাই না? তাহলে আমিও খাওয়া দাওয়া করে নই, খাওয়া দাওয়া কইরা তারপরে টিন নিয়ে হয়ে গে ওই করি, ওই মোটা টিন নিয়ে হয়ে গে, তাই না? পাতলা টিন বাদ দিয়ে মোটাটা দিলে কি বাবা সেলিং এর থন যায়, থন যায় বুঝি, যত হাড়ি পাতে লিটি আছে পাতল মোটা টান নেবো। বেড়াও দেন না, পাতলা টিন ওই তো মোটা টান। হ্যাঁ ওই চালের টিন নিয়ে তা আমিও খাওয়া দাওয়া করে নাই, খাওয়া দাওয়া করে তারপর মির্জাপুর যাবো, খাওয়া দাওয়া শেষ করি। যে গরম ছাড়বে আনছে সকালবেলা না বাতাস দেখলাম, বাতাস বন্ধ বেলা এবার দুপুর হইব তো একবার জিম দিব, বাতাস থাকবই না, গরম হতে থাকুন দিব না, গরম ছেড়েছে। রুটি খাইবে আনছি না, যেই কোনো জল খাইতে খাইতে আজকে গরমের মধ্যে বাতাস ছাড়ছে গোমার দক্ষিণ মোড়ে, আজকে একটু বাতাস আছে তো ভালোই হয়েছে। এই কয়দিন তো গরমে তৃষ্ণা যায় নাই, তো আজকে বাতাসের কারণে একটু ভালো হয়েছে আর কি। আর আমার ঘরে তো অনেক গরম,
তো গরম আরও থাকতো যদি ঘরের যে গাছটা না থাকতো, ঘরের উপর আম গাছটা আছে, তো এটা কিন্তু কাটতে পড়ছিল, অনেকে আছে কাটতে বলছিল, তো এটা আসলে বুদ্ধি করে কাটা হয় নাই। এই যে গরমটা গেল, অহন তো তাও বহন যায় এটা ঘরের ভিতরে, তখন আরও বহন গেত না। তো যে সিলিংটা করবো, তো সিলিংয়ের জন্য এই কয়েকদিন খুব কষ্ট করলাম আর কি গরমে। তো সিলিংটা করার পরে আর একটু মানে তাপমাত্রা কম লাগবো, গরমটা কম লাগবে। তো যাই না টিনের দোকান যাবো, টিনের দোকান থেকে টিন নিয়ে এসে আর কি করতে হবে, দিতে হবে। তখন যাবো পাকার মাথায় থেকে রিক্সা পাইলে একদম মির্জাপুর চলে যাবো। আমি টিনের ঘরে এসে বসছি, টিন দেখবো হচ্ছে ব্লু কালার। এই যে ব্লু কালারের মধ্যে নিব, বড় টিভি নিব। এটা কি প্লাস্টিকের না ভাই? টিন এটা কি প্লাস্টিকের না? ব্লু কালারটা কি প্লাস্টিকের? কম দামে ঠিক হবে না, ঠিক হবে। যেটা আর কি পছন্দ হয় ওইটাই নিয়ে যাবো। এই যে ব্লু কালারটা নিতে হবে আর কি। তো দেখি কেমনে কি কত করে বান চাই, তো নিয়ে যাই। আমি এই ঘরে আসি সবসময় টিনের জন্য। তিনটাতে হার হ্যাঁ, এই জায়গা থেকে আবার সিমেন্ট নিলাম, কারণ হচ্ছে আমার 2-3 বস্তা সিমেন্ট কম পড়ছে। তার যে ঘরের একটু হালকা কাজ বাকি আছে, তার জন্য যে ঘরে থেকে সিমেন্ট নিয়ে নিলাম। আর আমার টিন নেওয়া হয়ে গেছে, 2 বান টিন নিতেছে। টিন দিয়ে আর কি এই সিমেন্টটি করা হলে আর কি টিন দিয়ে পড়বে। তোমরা গোডাউনে এসে পড়ছি, অনেকেও আসলে টিন থয় না, অনেক থয় হলো স্যাম্পেল টিন আর হচ্ছে সাদারা। তো এই যে ভিতরে আবার এগুলো হচ্ছে সব গোডাউন। এই গোডাউনের টিন আছে, তারপর যার যেরকম রড মোট আছে আর সিমেন্ট আছে, তো অনেকে অনেক জিনিস থয় গোডাউনে। আর কি কি কালার লাল কইলো তাই না? আর এটা জানি কি কালার কইলো? না না না, ওই এটা জানি কি কালারের কথা কইলো জানি, কচু পাতা কালার না একটা। হ্যাঁ হ্যাঁ, এটাই নেই। এটা কয় ফুট? এইগুলো কিন্তু কালার টিংয়ের অভাব নেই। তো এই যে ব্লু কালারটা আমি নিতে চাইছিলাম, কিন্তু ব্লু কালারটা 9 ফুটের নাই ব্লু কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে টিন নিয়ে হয়ে গেছে, গ্রিন কালার টিনটা নিলাম। এইটা হচ্ছে একদম ভালোটা নিলাম, পিওরটা। এই জন্য কম হয়ে গেছে।
তো আর হচ্ছে মোটা টিন নেওয়ার কারণ আরেকটা আছে, তো আমি কারে তো কোনো কিছু থুইতে পারবো না যদি পাতলা চিকনটা নেই, তখন কিন্তু আমি কারের মধ্যে আমার যাবতীয় জিনিস যা আছে তো সব আমি রাখতে পারবো। তো এইগুলো প্লাস পয়েন্ট। তো আমি গেতে থাকি, তো যাই না আবার দেখা মনে তো কেমনি কী করি। এই যে আমরা বেরিয়ে পড়লাম বাইপাস। তো এই যে কাকা নিয়ে যেতেছে সিমেন্টের বস্তা, অনেক দূর তো বাড়ি, তো ঝামেলা, এর জন্য ভাড়াও বেশি দিতে হয়। তো মির্জাপুর থেকে এই জায়গায় আনছি 300 টাকা দিয়ে, আর এটি জিনিস এই বাড়ি পর্যন্ত নিম 300 টাকা, তাহলে 600 টাকা লাগতেছে। আর যদি সড়কে পায়ে থাকতো ওই 300 টাকা হয়ে যেত, তাহলে বুঝেন তাও কেউ আসবো না, একজনে তো করে দিল, না করে দিল যে আসবো না, মানে আরও বেশি দেওয়া লাগবে, এরকম একটা অবস্থা। তো এই যে নিয়ে হইলে তো বাড়িতে যাবার কাজ কাম করতে হইব। টিন আর হচ্ছে সিমেন্টের বস্তা নিয়ে গেছে, মানে সিমেন্টের বস্তা নিয়ে শেষ, এখন এই যে টিন আছে টিনও নিয়ে শেষ। আবার বিকালে কারে আর কি টিন উঠাইতে হইব। এই যে কালারই আনলাম টিন, গ্রিন কালার, তো ব্লু কালারটা পাইলাম না। ব্লু কালারটা আমার পছন্দ আছিল, কিন্তু ব্লু কালারটা পাইলাম না, তার নিয়ে গ্রিন কালারে আনছি। এখন বাড়িতে যাই, বাড়িতে যাই সবাই করে রেস্ট নিব। তো এখানকে তরমুজ আনছিলাম, তো ফ্রিজে একটা তরমুজ আছে, ওখান যাই না তরমুজটা খাওয়ান না, তাহলে বাঁচব না। আর এই যে কাকাই দেখেন গাইমে গেছে গা, অনেক কষ্ট, টাকাটা যে খুব কষ্টে থাকে, টাকাটা তো সোজা না। তো এই যে সারাদিন দৌড়াদৌড়ি বাড়ি। তো আমার কিন্তু আরেকটা ব্যবসা আছে, ওটা তো আপনারা জানেনই। পাশাপাশি কিন্তু আমি এই ইউটিউবের পাশাপাশি কিন্তু আমি তেলের ব্যবসা করি। তো আমি সপ্তাহে 2-3 দিন আমার তেলের সেল থাকে আর কি। তো ওই জায়গা থেকে আমার 5-7 হাজার টাকা বেরিয়ে আসে মাসে যদি করি। তো মনে করেন যে 4,000, কোনো মাসে 4,000 থাকে, 5,000 থাকে। তো এটা দিয়ে মোটামুটি আমার সব কিছু মিলে তো আমার সংসার চলে যায়, সমস্যা নাই। তো জীবনে বেঁচে থাকার জন্য ডাল আর ভাত হইলেই যথেষ্ট। তো আমরা তো গ্রামের সাধারণ মানুষ, জানেনি। আর আমাদের হচ্ছে চাউল, তেল, তো এই দুইটা জিনিস আমাদের কিনা খাইতে হয় না এই জায়গা। আমরা তার জন্য আমরা আর কি সংসার মানে টিকিয়ে রাখতে পারি। তো তেল আর চাউল যদি কিনা খাওয়া লাগতো তাহলে এক ঝামেলায় পড়তাম। তো উপরওয়ালা আশীর্বাদে সংসার মোটামুটি, আপনাকে দোয়াই আশীর্বাদে সংসার চলে। আপনাদের সবার আশীর্বাদে খুব ভালো আছি, উপরওয়ালা অনেক ভালো রাখছে। তো আমরা যাই আছি, তো উপরওয়ালা যেভাবেই রাখছে তাতে আমরা অনেক খুশি। তো আমরা জানি এইভাবেই সারা জীবন থাকতে পারি। বলো কি বলেছে বলো, এই যে ই করে না, এই আমার লোক, এই যে মারুম, বলো অমুক কে, হ্যাঁ কি মনে হয়েছে, 2টাই বেড়ে ধরছে। কাকা হ্যাঁ বাতাসে একটু বহেন। ওই মা, মা কাকার একটু ঠান্ডা পানি দাও তাড়াতাড়ি, কাকার একটু ঠান্ডা পানি দাও। ই আছে না, ছেলেন আছে, হ্যাঁ ট্যাঙ্কগুলো দাও, ওটা একটু বেশি করে এগুলো। আমরা আইসক্রিম নিয়েছিলাম ঠান্ডার মধ্যে, মা আবার আইসক্রিম খেয়ে বলছো মিঠা হয়েছে দেখছো।
এই ট্যাঙ্গে কালার হয় না, আর আছে প্রাণ ট্যাং না, ওটা আবার কালার হয়। মিঠা হয় নাই, চিনিও না করে ট্যাং লাগবে। হ্যাঁ আমাকে বেতে বাতাস আছে একটু। চাবি নিয়েছেন না রিক্সার? আরে দাও, মিষ্টি হয়েছে না কাকা? যে গরমের ভাব, আজকে তাও একটু বাতাস আছে তাই না মা? এই যে সুন্দর পাতা নড়ে আজকে, ভালোই বাতাস। তো এই গরমের মধ্যে আর ভালো লাগতেছে না। তো ফ্রিজে যে আছিল কি জানি আসাল, তরমুজ আসাল, তখন দিদি কাটবো, মানে এতটা গরম। তো কাটো দিদি, এই যে বাবু আছে সাথে, তো আমরা একটু তরমুজ খামো, কারণ এই গরমে আর সহ্য হইতেছে না। তাও কয়েকদিন ফ্রিজে ছিল তরমুজটা, ভালোই মোটামুটি। মা আসো, দেওয়া আছে কেমন টিনে নে, এই যে জায়গা রাখা হয়েছে, এগুলা খালি বিকেলবেলা মানে রোদটা একটু কমলে এই দেখেন আমার কলের পরের অবস্থা, মানে কি ডিসকালার হয়ে গেছে, ঘর বাড়ি মানে চলে ডিসকালার হয়ে গেছে। বাবু খাওয়ার না তরমুজ? কাইটা নক নাকি? তরমুজ দিয়ে খেয়ে সুন্দর খেয়ে সুন্দর হবে। বাবু খাও। আচ্ছা তরমুজ খাবি না? এই যে ঈশান তরমুজ খাবে, তরমুজ খাবি না লেখন? হ্যাঁ মামা, হ্যাঁ মামা, তরমুজের জুস বানাইও। আচ্ছা তরমুজের জুস বানাবো নি, ওই যে নাও নাও, ঠান্ডা মাঝে তরমুজ খাও। ঈশান কো মামা? ঈশান খাবি না? আসো আসো। কেমন লাগলো বাবু তরমুজ, কেমন লাগলো? স্বাদ হয়েছে না? খাও খাও, তোমরা তরমুজ খেয়ে নই গরমের মধ্যে, আর কি ঠান্ডা জিনিস ভালোই লাগে। তো পোলা পান দিলাম, তো পোলা পান খেয়ে একটু শান্তি হবো না এই গরমের মধ্যে। তুমি খাবে না, মা খাইবো। তো এই যে আমার তরমুজ খাওয়া শেষ, তরমুজ খেতে তো এই যে টিন আর কি মুছলাম রোদ্র থেকে। এই দেখেন আমার শোল কি অবস্থা হয়েছে, মনে করবেন আমি মনে হয় হাত মুখ ধুইছি, আমি কিন্তু হাত মুখ ধুই নাই নেমা, খালি হইলো টিন দিয়ে মুছলাম। এই যে টিন হইলো ওই জায়গায় আসলো, সব মুছা মুছা দুইটা কাটি দিলাম, অন হইলো খালি কারে বিছাবো। তো অনেক গরম, তো তার জন্য আর কি বিছাইতে হইব। দেখেন রোদের অবস্থা কি কি রকম তাপমাত্রা, আজকে মনে হয় 40-এর উপরে। আমার খালি করে দাও তাহলে, হ্যাঁ টিন খালি হাতে হাতে নিয়ে দাও, আমি খালি কারে পাতি। তো এই গরমের মধ্যে আর আপনাদের কি দেখামো, তো ওই যে দেখে তো বুঝতে পারতেছেনি শরীরের অবস্থা কতটা আর কিছু ঘাম ধরতেছে শোল দিয়ে। তো আমরা 3 পাইটে নই, মানে যে পাটে তা পাইটে নই, তারপর আবার পাটা শেষ হইলে দেখা মনে 3 জন করে নিয়ে যাবো। বাবু একটু সহযোগিতা করো, গরমে শেষ। এই যে কার একদম ফাঁকা অন্ধি, আর এই যে সাথীর আনছিরা তো করা পারলাম না, দিয়ে পারলাম না, এটা হলো পরে আর কি সিস্টেম করে দিতে হবে। তো শেষমেশ শেষ দিলাম, তো কাজকর্ম শেষ, মানে যেই মাত্র আর কি শেষ দিলাম।
একটু 10 মিনিট রেস্ট নিলাম আর কি। তো অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে, আবহাওয়াটাও একটু ঠান্ডা, অন্ত বিকেল হয়ে গেছে আর ঘরটাও একটু ঠান্ডা হয়েছে, এখন একটু বাতাস আছে। তো আপনাদের একটু দেখাই কিভাবে কি করলাম। তো এই পাশে এই যে সিলিং করা শেষ হয়ে গেছে, ওই পাশটা দেখাই। আর মোটামুটি ঠান্ডা একটু লাগবো, গরম আর ওইভাবে আর লাগবো না। আর টিন একটু কম পড়ছিল, তার জন্য ওই যে আমার আগের টিন আছিল উনি আবার 3 ফেলা আছে দেওয়া হয়েছে। বাবু কেমন লাগলো? মানে স্নান করি গে, কাজ কাম তো শেষই করলাম। তো স্নান করি গে নাকি? তো স্নান টান করে নই। তো আজকে তো আমাদের খাই নাই। বাজ হইলো কয়টা? বাজ হইলো 5:40। 5:40 বাজে জেনে স্নান করবো, স্নান করে তারপর দুপুরে খাওয়া খাবো। বাবু না স্নান করবো না আবার? তো যাই হোক, আজকে ভিডিও বড় করবো না। আজকে আমাদের কাজ কামের ভিডিও কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। আর কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কমেন্ট করেন, আমাদের অনেক ভালো লাগে। তো আপনারা আসেন, আপনাদের কমেন্ট দেখে আর কি আরও বেশি ভালো লাগে। আর হচ্ছে যে ভিলেজ সয়েলে যে কমেন্ট করেন, তো কমেন্টগুলো দেখি তো অনেক ভালো লাগে। ওইটা তো আসলে রিপ্লাই দেওয়া যায় না, তো তার জন্য আর কি রিপ্লাই দিতে পারি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।